আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নতুন দিনে নতুন ব্লগে আবার শুভেচ্ছা। আজকে চলে আসলাম কি নিয়ে জানেন? আজকে হচ্ছে আমরা ঘুরতে যাব। আজকে ব্লগে যা যা থাকছে, আমরা ট্যুর দিব আমরা হচ্ছে একটা রিসর্টে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে সব কাজিনরা মিলে ঘুরতে যাব। তো ফাইনালি আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন, আজকে হচ্ছে সোমবার। আজকে আমরা হচ্ছে সবাই ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আপনারা যদি সাথে থাকেন ভিডিও, তাহলে হচ্ছে দেখতে পাবেন। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যদিও আমি কখনো যাইনি এর আগে। তো সব কাজিনরা মিলে যাচ্ছি। আর হচ্ছেই তো সকাল 7টা বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে চলে আসলাম রেডি হওয়ার জন্য। তো ভাবলাম রেডি হওয়ার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই আমরা হচ্ছে আজকে ঘুরতে যাচ্ছি। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে রেডি হওয়ার পর। ফাইনালি আমাদের রেডিটা শেষ, আমরা এখন বের হয়ে যাবো। আমাদের গাড়ি চলে আসছে, সবাই রেডি। নেহানের পাপা, আমি, নেহান, আমার মেয়ে আর বাকি যারা যারা সবাই যাবে সবাই এখন রেডি। শুধুমাত্র গাড়িটা যা যা বাসায় পৌঁছাবে আর হচ্ছে সবাই একসাথে উঠে যাবো। কেমন লাগতেছে ঘুরতে গিয়ে? এটা খুলেন, ঘরের মধ্যে চশমা কেন? 9টা বাজে উঠছেন আপনি, আর আমরা উঠছি 7টা বাজে। ওরা বলছে 9টা বাজে গাড়ি চলে আসবে, এখানে গাড়ির টাইম নাকি 10টা বাজে। যদি আগে জানতাম তাহলে আর একটু লেট করে উঠতাম। কিন্তু যাই হয়েছে ভালো হয়েছে, নাস্তা করলাম, তারপর হচ্ছে চাও করে খেয়ে নিয়েছি। সেটা ভিডিওটা হচ্ছে আমার এই কথার পরেই নাস্তার ভিডিওটা দেখতে পারবেন। নেহান ঘুম কাটছে? হ্যাঁ, ওকে বলছি যে ও ঘুমিয়ে থাক, আমি রেডি হয়ে তারপর হচ্ছে ওকে ডাকবো, কিন্তু ও আর তার আগে উঠে গেছে। উঠে হচ্ছে অস্থির, কখন বের হবে। তো এখন যাই, আল্লাহ হাফেজ বাসা থেকে। এই তো আমরা গাড়ির কাছে এসে পড়েছি। ভাবি যাই না, এই যেমন বাবু নিয়েছেন ভাইজান, আর আমার বোন আসতেছে এখনো, মানে আমাদের গাড়ির এখানে পৌঁছায়নি। হ্যাঁ, হাসি দেয় হাসি। বাবুটা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বসে আছে। হাই, ঘুরতে যাচ্ছি। এটা জিতি দাও তো, জিতি এটা টাটা দাও, টাটা দাও, টাটা দিয়ে দাও বাবু, টাটা দিয়ে দাও। না, ওই দিতে পারে তাকে টাটা দাও তো, টাটা দাও তো, ভাইজান টাটা দাও। ওমা, চশমা পরে কিছু দেখতেছে না চোখে। সাদিয়া কই? এই তো পিছনে। আর এই যে আমার আরেকটা বোনকে হচ্ছে আমরা নিতে আসছি। এখানে আস্তে আস্তে প্রায় 8 থেকে 10 মিনিট লেগে গেছে, কিন্তু এর মধ্যেই আমাদের জায়নাব বমি করে দিয়েছে গাড়ির ভিতরে। আমাদের জায়নাব হাতে প্লাস্টিক নিয়ে ঘুম না আসলে যাক নাই, মাথাটা ফেলাও, ঘুমিয়ে পড়ো, ঘুমাও। দুই হাত দে, দুই হাত। রায়হান কই? আর এতক্ষণ পর আমার ভাবিও শুরু করে দিয়েছে বমি করা। আমি জাস্ট পিছন থেকে একটু দুষ্টামি করে ভিডিওটা করে নিলাম। আর এই রোডটার কথা কি বলবো, এখানে আমি যতই আসি ততই আমার কাছে ভালো লাগে। রোডটা আমার কাছে মানে ঢাকা শহরের রাস্তা কে বলেছে সুন্দর না, আমার কাছে এই 300 ফিটের রাস্তাতে মানে রাস্তার ভিতরে এত ভালো লাগে, আমি খালি ভিডিও। ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসছি রিসর্টে। হ্যাঁ, সামিয়া নামছে আমাদের মাঝে, হৃদয়, ফাইজান, মিসেস নরিন, তারপরে সাদিয়া আন্টি, টুকটুক,
তানিয়া আপা, ইমরান ভাই, আনমোল, সাহাল ভাই, নিহান ভাই, নেহান ভাই, আয়ান ভাই, রায়ান ভাই। এই তো মাত্র ঢুকলাম, এখনো হচ্ছে আমরা মানে পুরোপুরি কথা এখন ওদের সাথে বলা হয়নি, ওরা সব ঠিকঠাক করতেছে। আর আমরা হচ্ছে একটু ভিতরে চলে আসলাম দেখার জন্য। আর এই যে এখানে হচ্ছে সুইমিংটা, আর রিসর্টের নামটাম সব হচ্ছে আমি পরে বলবো, আর পুরোটাও দেখাবো পরে। এখন জাস্ট আসলাম। এই তো এখন একটু ফার্স্টে ঘুরবো, ছবি টবি তুলবো, তারপর হচ্ছে সুইমিংয়ে নামবো। এখন আমাদের ইচ্ছা আছে একটা রুম নেওয়ার, দেখি কথা বলে। আমরা এখন একটু উপরে উঠতেছি, সবাই না মানে আমি আর আমার মেয়ে, আমার ভাতিজি, একটুখানি পুরো রিসোর্টটা হচ্ছে একটু ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য। নিচে হচ্ছে সাহালকে, ফাইজানকে ওরা আম্মুরা খাওয়াচ্ছে। তো আমি ভাবতেছি যে একটুখানি উপরে গিয়ে ভিডিওটা করে আসি। নিচে একটা রুম নিতে চাইছিলাম আমরা, যে আমরা একটা রুম নিয়ে রাখি, বাচ্চাদের খাওয়াতে পারবে, তারপর একটুখানি আমরা রেস্ট নিতে পারবো। রুমের অবস্থা এত বাজে, মানে আমরা সারাদিনের জন্য জাস্ট একটা রুম নিতে চাইছি। আমরা তো পুরো বাহিরেই ঘুরবো, আর ভিতরে শুধু ব্যাগট্যাগ থাকবে, আর একটু চেঞ্জ করতে হচ্ছে, কাজে লাগবে। কিন্তু রুমটা সুন্দর না, ভালো না। আর হচ্ছে আরও যেটা দেখাইছে ওটা সারাদিনের জন্য বাজেট ওরা এত বেশি বলছে, মানে আমাদের সেটা পছন্দ হয়নি, এই জন্য হচ্ছে রুম আর নিলাম না। আমাদের তো দরকার নাই, ওই যে বাচ্চাদের জন্য নিতে চাইছিলাম, এখন ওরাও না বলতেছে। উপর থেকে যতটুকু পেরেছি দেখিয়েছি, এখন হচ্ছে আমরা নিচে চলে যাই, আবার নিচে গিয়ে দেখা হবে, সুইমিংয়ে নামবো। অনেক গরম লাগতেছে, তো পুরোপুরি ভিজে কোনো মানে ইচ্ছে নেই, জাস্ট একটু পাটা ভিজাবো এই আর কি। সাদিয়া, টুকটুক আর হচ্ছে আমার ছেলে অলরেডি নেমে গেছে ওরা, আর আমরা ভিতরেই ছিলাম, এখনো মাত্র বের হইলাম। কি অবস্থা তোমাদের? এই নিয়ে তুমি কিন্তু পড়ে যাবা, সাবধান। আর এই যে পানি ছিটা দিবা না, ঠিক আছে? ও এটা একটু ছোট নিচে, বাচ্চাদের জন্য এটা ঠিক আছে। আর ওইটা অনেক ডিপ, ওইটা কিন্তু অনেক ডিপ, এটা একটু ছোট দেখেন। এই জন্য এখানে পাপা আজান দিয়ে দিচ্ছে জোহরের। আমরা যখন আসছি 3 জন ছিল, এখন আস্তে আস্তে মানুষজনদের ভরে যাচ্ছে। সাহাল, এই যে আমাদের ছোট্ট বাবু। সাহাল, চশমাটা হাতে নিয়ে রাখছে। আর আমাদের ইমরান ভাইয়া নামবে না বলতেছে। এই যে দেখেন কিভাবে গোসল করতেছে, মনে হয় সাঁতার জানে। ওই যে এই ফাইজা, এই সাহালকে একটু ঘুরাও তো বাবু। সাহাল মনে জামাটা সুন্দর। এই যে পানি দেখে নিচে দেখা আছে, দেখছস? অনেকে করছে, পুরো ভিজে দিছে, ভয় পেয়েছে। আমাদের তানিয়া পর হাজবেন্ড এখানে বসে আছে, আর বাকি সবাই মোটামুটি নেমে গেছে। অবশেষে আমার মেয়ে একটু পা ভিজাইলো, এতক্ষণ ও নামেনি। নিহান পানি ছিটা দিব না, কিন্তু ওর একটা বদ অভ্যাস আছে, ও খালি পানি ছিটা দেয়। কি পড়ছে আমার বাবুটা? পড়ে যাবা
আলে না পরে যাবা কি পরছে সুন্দর একটা ড্রেস এই যে মা এই যে আপু না বসবই না কোলে এসে ওই পাশের ছেলেগুলা খুব সুন্দর ভাবে ডুব দিতেছে এতক্ষণ অনেক সুন্দর ডুব দিল এখন সব এক এক করে ডুবতেছে নেহান একদম অনেক অনেক খেলতেছে নেহান চোখ দুটো লাল হয়ে গেছে ঠান্ডায় এই যে আমার মেয়ে আর আমার ভাতিজি সাদিয়া কই হারায় গেলা পাই না কে তোমারে কোথায় গেছিলা আমি পানির এই পাশে আর ওরা হচ্ছে সুইমিং এর ওই পাশে তানিয়া ওর হাজবেন্ড আমার ভাবি আমার বোন বাবুরা সব ওই পাশে আমি হচ্ছে এখানেই বসে আছি ছেলের জন্য উড়া দুরা বল দিয়ে খেলতেছে সাহালকে নিতে গেছে সাহাল একবার হচ্ছে ড্রেস চেঞ্জ করছে ওকে ভিজাই দিছে আবার ড্রেস চেঞ্জ করছে আর ফাইজান তো কান্নায় বাঁচে না কি বলবো বলো আমার ছেলে তো সাঁতার জানে না তো একটু একটু ডুব দেয় নিহানকে ওর পাপা সাঁতার শিখাচ্ছে ওর পাপা তো পারে এখন ওকে শিখাচ্ছে একদিনই কেউ শিখে হবে ও পারে না সুন্দর করে করো সুন্দর করে করো এখন ও দেখিয়ে দিচ্ছে ও পারবো নাকি এখনই পারবো না শিখলেই ভয় পায় যায় আহা ফেসে ছিল নাকি আমরা এখানে কফি অর্ডার করেছি না হ্যাঁ আমাদের কফি রেডি হচ্ছে ওই যে দূরে একটা ট্রলার যাচ্ছে এই যে এখানে ভিডিওটা তো খুব সুন্দর আসে এতক্ষণ খেয়ালই করিনি আমি ও এই এটা কি আরেকটা রিসোর্ট না না এটা দিছো এটারই হ্যাঁ চলো কোনটা আরেকটা এখানে কিভাবে যায় আচ্ছা এই পাশে যাই হ্যাঁ এই জামাটা আমি নিয়ে নিছি এই কফিটা কিন্তু মজা আছে স্বাদ খায় দেখো অনেক মজা হ্যাঁ ভাবি খাইবো না বাবু তো নাস্তাই খায়নি গরম অনেক গরম আমাদের সাদিয়ার হাতে ওরা ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি ওদের অনুমতি ছাড়াই থাক পাপা আপনি কফি একটু খান একটু খায় দেখেন গরম গরম অনেক গরম নিজে হাতে নিয়ে খান দিবার চা না নেন হাতে নেন মজা আছে কিন্তু টাকা দিছো কফি হ্যাঁ अनमोल कॉफी नाइट का अंगूर लगा कॉफी ওদেরকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে যে তোমরা কি কফি খাবা খাবে না এখন আমারটা দেখে ওদের ইচ্ছা করতেছে
নাকি ওর ভার পড়ে যায়। কাপড় বাইরে ওই লোকজন দেখে ভয় পেয়ে গেছে, খালি কান্না করতেছে ফাইজান। চোখটা কাটুন এটা। এই যে বাবু সোনা, এই যে এই যে এই যে এই যে এই যে টুনটুন ফাইজান দেখতেছে। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর একটা ওয়েদার। আর এই ওয়েদারে হচ্ছে বাবুটাকে কোলে নিয়ে আমি সুন্দর মতো দোল খাচ্ছি। আর পিছনের প্লেসটা যে এত সুন্দর কি আর বলবো। আসলে রোদ থাকলে হয়তো বা এত ভালো লাগতো না, আজকে যতটা ভালো লাগতেছে। আর আমি তো বলতেছি যে যারা যারা সুইমিংয়ে আছে তারা আজকে যদি খুবই কড়া রোদ থাকতো তাহলে ওরা হচ্ছে জ্বলে পড়ে যেত, একদম কালা ছাই হয়ে যেত। এমনিতে আমরা আগে যখন সুইমিংয়ে যেতাম এমন কড়া রোদ থাকতো, মানে রোদ থেকে মানে রোদে গোসল করতে করতে কালা কুষ্টা হয়ে যেতাম। কিন্তু এবার হচ্ছে যারা যারা সুইমিংয়ে আছে ওরা একটু ভালোই ফিল করতেছে, কারণ হচ্ছে রোদও নাই, গাদলা গাদলা একটা ভাব। আর আমি এখানে সুন্দর মতো শুকনায় বসে বসে বাবুকে নিয়ে দোল খাচ্ছি। এই যে আমাদের ফাইজান বাবু, অনেকক্ষণ পর আর আমি একসাথে ভিডিও বলে জামাই নিয়ে ব্যস্ত, বুঝছেন বেবি, আর এটা কান্না নিয়ে ব্যস্ত। অবস্থা দেখেন নিহানের পাপার অবস্থা, উল্টা পাল্টা। এই অবস্থা কে? আর এইখানে হচ্ছে ওরা গোসল করতে করতে দুইজন চলে আসছে আবার ফুটবল খেলতে। এখানে আমাদের ইমরান ভাইয়া তো সুইমিংয়ে নামেই নি, আর বাকি হচ্ছে নিহানের পাপা আর আমার ছোট বোনের হাজব্যান্ড, ওরা হচ্ছে গোসল করতেছিল। গোসল করতে করতে আবার শুকনায় চলে আসছে ইমরান ভাইয়ার সাথে ফুটবল খেলতে। খুব সুন্দর লাগতেছিল। এখানে যোগ দিল আমার চাচাতো ভাই, ভাইগনা, ওরাও ওদের সাথে যোগ দিয়ে দিল। আর আমি বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম। বাবুটাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে একদম ঘুম পাড়িয়ে দিলাম। ছোট বাবু এমন মানে ও একদম দুর্বল হয়ে গিয়েছে একদিনেই। আসলে বাচ্চারা যতই কোলে কোলে থাক বাসা তো বাসাই। আর এখানে একটা কড়াকড়ি একটা খেলা চলতেছিল দুই শারু ভাইয়ের সাথে, মানে খুব সুন্দরভাবে খেলতেছিল। নিহানের পাপা তো আছেই একটা হচ্ছে পাকা খেলারই, ও খুব সুন্দর ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলতে পারে। আগেও অনেক খেলতো, এখন তো আসলে খেলা হয় না, এখন সময়ের অভাব। তার মধ্যে আর এখন খেলতে গেলে দেখা যায় যে কোমরে রক টক চমকায়া যায়। আসলে ভাই বয়স হয়েছে, সাথে সাথে মানে সব কিছুরই কন্ট্রোল করতে হবে, সেটাই আর কি। বয়সের সাথে সাথে সব কিছুই কন্ট্রোল করতে হয়। আর এই ভিডিওটা ও যখন দেখবে আমাকে বলবে আমার কি বয়স হয়েছে নাকি। এইখানে খুবই সুন্দর গান চলতেছিল আর ওরা সুইমিং করতেছিল, এই তালে তালে হচ্ছে আমিও দোল খাচ্ছিলাম। আর এই রিসর্টটা আপনাদের এই রিসর্টের নামটা বলা হয়নি, সেটা হচ্ছে এখন আমি বলি। রিসর্টের নামটা হচ্ছে শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসর্ট লিমিটেড। এটা হচ্ছে 300 ফিটের ভিতরেই। আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের মধ্যে। আমাদের সাহাল বাবুটা ঘুমিয়ে গিয়েছে আর আমি ওকে দোলনায় বসে বসে দোল খাচ্ছি আর ওকে কোলে নিয়ে বসে আছি। ওর আম্মু একটু সুইমিং করতে গেছে আর কি, পুরোপুরি না, একটু বসে আছে আর কি ওখানে গিয়ে। ওই যে ওর আম্মু ওখানে, আমি ওকে নিয়ে বসে আছি। আর আমাদের ফাইজান তো একটু পর পর কান্না করতেছে। সুইমিংয়ে সবাই গোসল করতেছে, একটু পর পর লাফ দিচ্ছে, ও হচ্ছে এগুলি দেখে ভয় পেয়ে যায়। ও আসলে বাইরে কোথাও ঘুরতে যায় না, তো ওর আম্মুর কাছেই থাকে। আর অভ্যাস হয়ে গেছে বাইরে, এখন আসছে আজকেই ভয় পাচ্ছে। এত হইচই দেখেও ভয় পেয়ে যাচ্ছে। আর আমাদের বাবুটা ঘুম, একটু কোলে নিয়ে বসে আছি যে ঘুম আসলে একটু ভালো লাগবে। ফাইজান কান্দে না ফাইজান, ওই হাটে সুন্দর, সারাদিনই তুই হাটে। দয় না ফেলে দাও, ফেলে দাও। কার সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে এখন। আছে এখন নামছে তো, এখন চুপচাপ।
আমি নামিনি আর নামবো না। বাবা সা তুমি চেয়ার লাগা বসে রয়েছো, বাবা কি সুন্দর। এই, পানি বাবা, পানি বাবা। সাদ এখন পানি বাবা। ভাবছি না আমি নিয়ে নামবো না, ড্রেস ভিজে খামাখা লাভ নেই, ড্রেস এভাবে চেঞ্জ করে ফেলবো। শুকনো ড্রেস নিতে হচ্ছে সুবিধা। লাস্ট একটু ভিডিও করে সবাই ছবি টবি তুলে এখন উঠে যাব। লাঞ্চের সময় হয়ে গেছে, সবাই এখন অনেক ক্ষুধার্ত, খাওয়ার জন্য সবাই বসে গেছি 2 টেবিলে। ওইখানে এক টেবিল, এখানে হচ্ছে আমাদের আরেক টেবিল। এখানে হচ্ছে ভাতের পাটিগুলা আর ওখানে হচ্ছে চাইনিজ। নাও নাও নাও, এই যে এরা হচ্ছে চাইনিজ খাবে আর আমরা হচ্ছে ভাত খাবো। এই টেবিলে আমরা নিয়েছিলাম ভাত, সবজি আর হচ্ছে একটা ডাল আর হচ্ছে দেশি মুরগি। আর ওই টেবিল ওরা নিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল, আর সাথে ছিল ফিনিয়ার কোক। ফিনিয়া আমাদেরও নিয়েছে। খাওয়া দাওয়া একদম সবাই শেষ করে এখন একটু বের হইলাম। এখন পুরোটা রিসর্ট একটু ঘুরে দেখবো, তারপর হচ্ছে সময় যদি থাকে তাহলে আবার একটু মানে আশেপাশে ঘুরবো বাইরে যেয়ে, আর না হলে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন আমরা ওই যে ওই পাশে যাবো। ওই পাশে যাওয়া হয়নি, এ পাশে গিয়েছিলাম কিন্তু ওই পাশে যাইনি, তো এখন ওই পাশে যাব। এখানে না বাঁশঝাড় আছে, বাঁশ একদম ভরা। এটা মনে হয় বিকাল বা সন্ধ্যায় ছাড়ে এই ঝর্ণাটা, কিন্তু এখন বন্ধ। না দিও না তুমি, কিন্তু পানি ওখানে যেও না, উপরে পড়ে যাবা, পড়ে যাবা, নিয়ে নাও। এখানে একটু ভালোই বড় জায়গা আছে, গাছগাছালি ভরা। এই যে আসলে ছবি বা ভিডিও যাই হোক, গাছগাছালির মধ্যে দিনের বেলা ছবি ভিডিও খুব সুন্দর আসে। প্রাকৃতিক পরিবেশের ছবি খুব সুন্দর। নেহান রাখছে। টুকটুক তার নিয়ে পিপি কোথায়? চেঞ্জ করে। অনেক সুন্দর একটা প্রজাপতি দেখলাম, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে খুব সুন্দর সবুজ গাছের মধ্যে একটা প্রজাপতি, কালো সাদা। একটা সুন্দর একটা দৃশ্য দেখাই, দাঁড়ান। গরু আছে এখানে, পুরো এই গ্রামের দৃশ্য একটা। এখানে গাছে আমরুজ পাইলাম, ছিঁড়ে একটা খেলাম। আল্লাহ, দাঁড়ান দেখাই। এই যে দেখেন দৃশ্যটা খুব সুন্দর না? পুরো এই গ্রামের দৃশ্য একটা। দূরে আছে একটা গরু, ওই যে একটা গরু। এই কাছে যেতে পারতাম, কিন্তু এখানে এই গাছগাছালি তো পা একদম ঢুকে যায়, কাপড়ে লেগে যায় গাছ। এটা ভিতরে যাওয়া যাবে কিন্তু গেলাম না। এই যে এখানে দরজা সিস্টেম, দরজাটা তালা অবশ্য, কিভাবে বা যাবো।
তালাটা তখন খেয়াল করিনি আমি। আমি উপর থাকতে ওই যে ওই উপরে ছিলাম, ওখানে থাকতে থেকে হচ্ছে এই জায়গাটা দেখতেছি, বলতেছি যাবো নাকি যাব না, কিন্তু এখন তো দেখতেছি তালা। খুব সুন্দর ওখানে। একটু চা নিলাম, খাওয়া দাওয়া করে উঠছি তো মাথা টাথা সবারই ধরে গেছে, এই জন্য হচ্ছে একটু চা নিলাম। কফি একবার খাইছি, এখন হচ্ছে আর কফি খাবো না, এই জন্য একটু চা নিছি। এখানে গ্লাসের ভিতরে আছে না পানিটা, কত সুন্দর লাগতেছে দেখছেন। গ্লাসের ভিতরে কিন্তু আমাদের লোকজন বসা, কিন্তু সুইমিং এর যে ছায়াটা পুরো আয়নার মধ্যে আসতেছে, সুন্দর লাগতেছে। আমার খালি যে আরো বেশি সুন্দর লাগতেছে। বিকেল 6:03 বেজে গেছে। দেখেন সাদিয়া কোথায়, ওখানে গেছে। আমরা তখন নিচে বসেছিলাম ভিতরে, মানে যে রুমের ভিতরে বসেছিলাম। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমাদের ড্রাইভার কি করছে আপনাদেরকে আমি একটু বলি। হয়েছে কি, আমরা হচ্ছে এখানে সবাই খাওয়া দাওয়া করে একটু এখানে ঘুরলাম টুরলাম, সবাই ছবি টবি তুললাম। এখন হচ্ছে আমরা বের হয়ে হচ্ছে এর আগে যে জিন্দা পার্ক গিয়েছিলাম 300 ফিট, ওখানে যাব। আমাদের গাড়িকে কল দিছি যে আপনি আমাদের মানে নিয়ে যান। তো উনি কি বলছে, উনি করছে কি, উনি নাকি অন্য জায়গায় চলে গেছে। এখানে আমাদের কথা হ্যাঁ হয়েছে কি, তো ওনাকে বলছে আমরা সকাল থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি আমাদের সাথে থাকবে। তো উনি ভাবছে আমাদের দিয়ে যাবে, আবার রাত 9টা বাজে নিয়ে যাবে। তো এরকম কখনোই হয় নাই, এই ফার্স্ট হইলো। সবসময় গাড়ি আমাদের সাথেই থাকে। উনি কি করছে, উনি চলে গেছে ঢাকার সাইডে। তো এখন আস্তে আস্তে অনেক লেট। এখন আমরা এখানে ঘোরাঘুরি করতেছি, গাড়ি ওয়েট করতেছি। গাড়িটা আসলে আমরা একটু 300 ফিটের ভিতরে চলে যাবো আর কি। সুন্দর আছে। কই আগের মতো যায় অবস্থা দেখ। এখন আমি কিছুই বলবো না, শুধু আপনারা পাখির আওয়াজগুলো শুনেন। রিসর্টের সব লাইট এখন জ্বালিয়ে দিচ্ছে, এখন সব লাইটিং। এই টাইমে থাকলে আরো বেশি সুন্দর লাগতো। এখন তো আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে আসছে। মাগরিবের আজান দিবে দিবে অবস্থা আর কি। আকাশটাও কি সুন্দর। লাইটিং থাকলে একটু বেশি সুন্দর লাগে। আমরা এখন রিসর্ট থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব 300 ফিট নীলাচরে। সেখানে গিয়ে একটু ওই যে আগের মতো চাপড়ি খাবো, চা খাবো, তারপর আবার রওনা দিয়ে দিব। এখন যাই, ওখানে যাই, ওখানে আবার যে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে আসছি আমরা নীলাচর 300 ফিট। এখানে আজকে ঈদের 5ম দিন, তো এত ভিড়। আরও যে আগে 2-3 বার আসছি এত ভিড় ছিল না। আজকে ঈদের কারণে অনেক ভিড়। এখানে আমি শুধু খালার চাপড়ি বানানোটা দেখছিলাম যে কিভাবে উনি বানায়, শুনেন ওনার মুখেই। হাতে তাপ লাগে না? ও মোজা পরে নিছেন, ভালোই তো বুদ্ধি। হাতে এই যে এই কড়াইটা সরাইছে না, এখানে মুছতেছে। আমি বলতেছি হাতে তাপ লাগে না, বলে হাতে মোজা পরা। ভালোই বুদ্ধি না? ভিতরে ব্লাউজের ভিতরে
যে আমাদের চাপড়ি চলে আসছে, উনি চারটা চারটা করে বানিয়ে দেয়, তো খুব বেশি একটা সময় লাগে না। আমরা 2-3 টেবিলে সবাই বসে পড়েছি। খালা, আপনার চাপড়িটা অনেক মজা হয়েছে বুঝছেন। আমরা এখানে আরো বাকি দোকানে আর আগে খাইছি, এত ভালো লাগেনি। ভর্তা, শুটকি ভর্তাটা অনেক মজা, চাপড়িটাও মজা। এখন আপনার নামটা কি বলেন? রুমা। রুমা, আচ্ছা, আপনারা চাইলে হচ্ছে এই রুমা খালার দোকানে এসে খাইতে পারেন। আর আপনার দোকানের অ্যাড্রেসটা কিভাবে? একটু দিয়ে দেব। এখানে কি? আচ্ছা, লোকেশন কোনোই নাই। এই যে এখানে পাতিরা চা ঘরের থেকে একটু আগে বাড়লেই এই রুমা খালার দোকানটা, সেই মজা হয়েছে চাপড়ির। খালার তোর নাম্বার কত? দোকানের নাম্বার নাই, চলো উপরে পড়ে যাবা। আচ্ছা, যাই হোক, মজা হয়েছে আপনার চাপড়িটা। এই যে আমাদের চা চলে আসছে, 300 ফিট আসবো আর চা খাবো না, এটা তো আর হয়ই না। অনেক মজার চা। একদমই না, একদমই না। আজকে নিহানও চা খাবে না? নিহান, 300 ফিটে আমাদের ঘোরা শেষ, চাও খাওয়া শেষ। এখন এই যে গাড়িতে সবাই এক এক করে উঠে যাচ্ছি। বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে। এখন হচ্ছে ডাইরেক্ট বাসায়। সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি রে। বেজে গেছে 10:15, আমরা বাসায় ফিরতে ফিরতে। রাস্তা আসলে জ্যাম ছিল না, মানে এমনি আমরা ঘুরছি একটু বেশি, আর ওখান থেকে লেট করে হচ্ছে রওনা দিয়েছি, যেহেতু আমরা 300 ফিটে একটু লেট করে গিয়েছি। মানে নীলাচল না কি নাম, নীলাচর। আচ্ছা, যাই হোক, তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ, আমাদের ঘোরাঘুরি শেষ। আল্লাহ হাফেজ। শেষ, সোনার বাংলাদেশ ঘোরাঘুরি শেষ।